হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব যে আসলে ক্রেডিট রিপোর্টটা কি, বাইরের ক্রেডিট রিপোর্টটা কি এবং ক্রেডিট রিপোর্টের ইম্পর্টেন্সটা কত বেশি সেটা নিয়ে। গত ভিডিওতে আমি আলোচনা করছিলাম যে আমি ক্রেডিট রিপোর্ট নেওয়ার কারণে কেন আমি বেঁচে গেলাম, ক্রেডিট রিপোর্ট না থাকার কারণে যে আমার কি সমস্যা হয়েছিল। সো বেসিক্যালি বাইরের ক্রেডিট রিপোর্ট বলতে বোঝায় এমন একটি বিস্তারিত প্রতিবেদন, যেই প্রতিবেদনের মধ্যে আপনার বায়ারের বা আপনার ইম্পোর্টারের, আমি যদি এক্সপোর্ট ভাষায় বলি, আপনার বায়ার বা ইম্পোর্টারের কি পরিমাণ লোন আছে, কি পরিমাণ লেনদেন আছে, সে তার এক্সপোর্টারদেরকে বা তার সেলারদেরকে বা তার, হ্যাঁ, তার বায়ারদেরকে কিভাবে সে পেমেন্ট করে, তার তার ব্যাংক, তার যে কোম্পানির আর্থিক কি অবস্থায় আছে, সে কি দেউলিয়া আছে নাকি সে স্বতঃস্ফূর্তভাবে ভালো আছে, তার পেমেন্ট মেথড কিরকম, কত শিপমেন্ট পর পেমেন্ট করে, বা তার সেলাররা বা তার এক্সপোর্টাররা তার উপর সন্তুষ্ট কিনা বা তাদেরকে কি পরিমাণ পেমেন্ট করছে, সেটাই হইতেছে বায়ারের ক্রেডিট রিপোর্ট। সাপোজ আমি আমার দাম্মামে আমার একজন বায়ার আছে, যে কিনা আমার সাথে ব্যবসা করতেছে। হইতে পারে সে ইন্ডিয়ার সাথেও ব্যবসা করে বা বাংলাদেশে আরো পার্টিদের সাথে ব্যবসা করে। এখন সে যদি ইন্ডিয়া বা আমাদের অন্যান্য পার্টির সাথে তার পেমেন্ট কেমন, সে রেগুলার তাদেরকে ডলারে পেমেন্ট করছে কিনা বা তাদের কোম্পানি থেকে পেমেন্ট হয়েছে কিনা, এই কোম্পানি অন্য কোনো জায়গা থেকে লোন নিয়ে দেউলিয়া কিনা, এই সমস্ত ইনফরমেশন বায়ারের একটা ক্রেডিট রিপোর্টের মধ্যে থাকে। এই এটাকেই বায়ারের ক্রেডিট রিপোর্ট বলে। ওই রিপোর্টের মধ্যে যেমন সাধারণত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক সংস্থা এই রিপোর্ট ব্যবহার করে ক্রেতার ঋণ দেওয়ার ঝুঁকি মূল্যায়ন করে। সাপোজ আমি আমার বায়ারকে কি পরিমাণ শিপমেন্ট বাকি দিব, কত ডলারের শিপমেন্ট বাকি দিব বা কত ইউরো শিপমেন্ট বাকি দিব, এটা বুঝতে পারবো বায়ারের ক্রেডিট রিপোর্টের মাধ্যমে। যদি ক্রেডিট রিপোর্ট ভালো থাকে তবে আমি আমার বায়ারকে বেশি ডলার বাকি দিতে পারবো বা তার সাথে ব্যবসা করলে আমি দেউলিয়া হব না বা আমার টাকা মাইর যাবে না। আর যদি বাইরের ক্রেডিট রিপোর্ট খারাপ থাকে তবে আমি তার সাথে ব্যবসা করে দেউলিয়া হয়ে যাব বা আমার আবার সে ঠিক মতো পেমেন্ট করতে পারবে না। সো বাইরের ক্রেডিট রিপোর্টের এক্সপোর্টের ক্ষেত্রে বাইরের ক্রেডিট রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ ক্রেতার আর্থিক অবস্থা জানা প্রত্যেকটা এক্সপোর্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমি কয়েকটা রিভিউ করলাম যে রপ্তানিতে বাইরের ক্রেডিট রিপোর্টের গুরুত্ব। যেমন অপরিচিত বিদেশি ক্রেতার বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়। রপ্তানিতে অনেক সময় নতুন বা অজানা ক্রেতার সাথে কাজ করতে হয়। বায়ার ক্রেডিট রিপোর্ট দেখে বোঝা যায় ক্রেতা কতটা নির্ভরযোগ্য। যেটা বলতে গেলাম, হঠাৎ মনে করেন লন্ডন থেকে একটা কোম্পানি আপনাকে মেইল করলো বা হোয়াটসঅ্যাপ করলো, ভাই আমরা আপনার কাছ থেকে মাল নিতে চাই, আপনি কি আমাদেরকে মাল দিতে পারবেন? সো তখন আমাদের কাজ কি হবে, তার কাছ থেকে তার ফুল কোম্পানি এবং ব্যাংক ডিটেলসটা নেওয়া, নিয়ে আমার ব্যাংকের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে, যেই সমস্ত মাধ্যমে বায়ারের ক্রেডিট রিপোর্ট বের করা যায় সেগুলোর মাধ্যমে বায়ারের ক্রেডিট রিপোর্টটা আনানো। আমি যখন দেখবো যে হ্যাঁ, তার এই বায়ারের ক্রেডিট রিপোর্টটা খুব ভালো, তখন তার সাথে স্বতঃস্ফূর্তভাবে বিজনেস করতে পারবো। সে ফরেন কারেন্সি যদি তাদের রিপোর্ট ঠিক থাকে তাহলে। নাম্বার দুই, পেমেন্ট ঝুঁকি কমানো। সো এইটা হইতেছে খুবই ইম্পর্টেন্ট একটা, যেমন পেমেন্ট ঝুঁকি, ক্রেতা টাকা পরিশোধ করতে পারবে কিনা তা আগেই মূল্যায়ন করা যায়, ফলে বাকিয়া বা ডিফল্টের ঝুঁকি কমে। সাপোজ আপনি দেখলেন যে বায়ারের ক্রেডিট রিপোর্ট ভালো না, যেহেতু ঝুঁকি কমায়, তাহলে তখন কি করবেন? তখন কাজ হবে হইতেছে বায়ারকে বলতে হবে যে ভাই, তুমি অ্যাডভান্স পেমেন্ট করো আমাকে, আমাকে $5,000 মাল, তুমি আমাকে $5,000 অ্যাডভান্স পেমেন্ট করো, তাইলে আমি তোমাকে মাল দিতে পারবো, নইলে আমি তোমাকে দিব না। যেহেতু আপনি বাকি দিলে বায়ার পেমেন্ট নাও করতে পারে, এই একটা চান্স রয়ে গেছে, ঝুঁকি আছে। এই ক্ষেত্রে আমাদের এটাই ফলো করতে হবে, বায়ারকে অ্যাডভান্স পেমেন্ট করতে বলতে হবে। নাম্বার তিন, ক্রেডিট লিমিট সেট, সঠিক পেমেন্ট শর্ত নির্ধারণে সহায়তা। যেমন অ্যাডভান্স, লেটার অফ ক্রেডিট, ওপেন অ্যাকাউন্ট কোন পদ্ধতিতে লেনদেন হবে তা নির্ধারণ করা সহজ হয়। যেটা বলতে গেলাম, সরি, যেটা বললাম যে বায়ারের ক্রেডিট রিপোর্ট যদি ভালো না হয় তবে আপনি তাকে বলতে পারবেন যে ভাই তুমি একটা এলসি তে আমাকে পেমেন্ট করো, মাল হাতে পাওয়ার পর আমি অটোমেটিক ব্যাংক থেকে পেমেন্ট পেয়ে যাব, ওপেন অ্যাকাউন্টে পেমেন্ট করো বা অ্যাডভান্স পেমেন্ট করো। তখন আপনি তাকে ভুলেও বাকি দিবেন না, বাকি দিলে একটা বাড়া খাওয়ার সুযোগ আছে। নাম্বার চার, ক্রেডিট লিমিট সেট করা। ক্রেতাকে কত টাকার পণ্য বাকি দেওয়া নিরাপদ তা নির্ধারণ করা যায়। সাপোজ বায়ারের ক্রেডিট রিপোর্টের মাধ্যমে আপনি বুঝতে পারলেন যে বায়ার পেমেন্ট ঠিকই করে ঝামেলা করে একটু ঝামেলা করে। সো এই ক্ষেত্রে, যেহেতু ঝামেলা করে বা 5টা শিপমেন্ট গেলে 2টা শিপমেন্টের পেমেন্ট করে বা 3টা শিপমেন্টের পেমেন্ট অন টাইম করে, 2টা করে, তো এই ক্ষেত্রে বায়ারকে আপনি আদৌ একটা বা 2টা বাকি দেওয়া যাবে কিনা এইটা সেট করা যেতে পারে।
তো এই ক্ষেত্রে এই লিমিটটা সেট করা যেতে পারে। আমার ব্যক্তিগত মত, বাইরের ক্রেডিট রিপোর্ট যদি ভালো না হয় তবে বাকি দেওয়াই যাবে না। ক্রেডিট রিপোর্ট যদি ভালো হয় তবে আপনি ক্রেডিট লিমিট সেট করতে পারেন যে আমি এই বাইরকে 10 লাখ টাকার মাল বাকি দিব, বা আমি এই বাইরকে 5 লাখ টাকার মাল বাকি দিব, বা 20 লাখ টাকার মাল বাকি দিব। ভালো হলে এটা সেট করতে পারবেন। নাম্বার 5, ক্যাশ ফ্লো সুরক্ষা। সময় মতো টাকা না পেলে ব্যবসার সমস্যা হয়। ভালো ক্রেডিট রিপোর্ট থাকলে ক্যাশ ফ্লো স্থিতিশীল থাকে। ধরেন আপনি পার্টনার পার্টিকে, আপনার বাইরের ক্রেডিট রিপোর্ট ভালো, আপনি 3 শিপমেন্ট মাল বাকি দিচ্ছেন 30 লাখ টাকার, বায়ার ক্রেডিট রিপোর্ট ভালো থাকার কারণে দেখবেন আপনার 3 শিপমেন্টের পেমেন্ট আবার আপনাকে পাঠিয়ে দিছে 30 লাখ। সো আপনার ক্যাশ ফ্লো সবসময় সুন্দর থাকবে, এবং ক্যাশ ফ্লো সুন্দর থাকলে আপনার ব্যবসা সুন্দর থাকবে। 6, প্রতারণা ঝুঁকিপূর্ণ লেনদেন এড়ানো যায়। বাইরের ক্রেডিট রিপোর্টের কারণে আপনি বাইরের প্রতারণা থেকে বাঁচতে পারবেন, ঝুঁকি থেকে বাড়তে পারবেন, সুন্দর মতো চলতে পারবেন। তারপর আছে দীর্ঘমেয়াদী ব্যবসায় সম্পর্ক করতে পারেন। ধরেন আপনার একটা বায়ারের ক্রেডিট রিপোর্ট ভালো, আপনি যখন তাকে সাপোর্ট করবেন, আপনি যখন তাকে রেগুলারলি বাকি দিবেন, সে আপনাকে আবার সুন্দর মতো পেমেন্ট করবে, এটাতে বছরের পর বছর আপনার সাথে শিপমেন্ট সুন্দর মতো চলতে থাকবে, এবং বছরের বছর তার সাথে সম্পর্ক ভালো থাকবে। তাই বায়ারের ক্রেডিট রিপোর্ট এটা হইতেছে ইম্পর্টেন্স, এবং ক্রেডিট রিপোর্ট না থাকলে এটা সমস্যা। ক্রেডিট রিপোর্ট ভালো হইলে এটা বা আনলে এই বেনিফিটস গুলো আপনি ভোগ করতে পারবেন, এবং আপনার ব্যবসা সচল থাকতে খুব সাহায্য করবে। এখন ক্রেডিট রিপোর্ট কোত্থেকে নেবেন? মোস্ট অফ দ্য টাইম আমরা এক্সপোর্টাররা সাধারণত ব্যাংকের মাধ্যমে ক্রেডিট রিপোর্ট নেই, যেটা 18,000 টাকা আমাদের ব্যাংক থেকে কাটে। অন্য যেমন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন থেকে গার্মেন্টস ওয়ালারা নিতে পারবেন, এফবিসিসিআই থেকে অনেক সময় নেওয়া যায় ক্রেডিট রিপোর্ট কোম্পানির। আবার অনেক ক্ষেত্রে আলিবাবা বা অন্যান্য ট্রেডিং কোম্পানিগুলোও ক্রেডিট রিপোর্ট দেয়। বা আপনি যদি আপনার আরেকটা ট্রাই করতে পারেন ইপিবি থেকে, ইপিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকেও আপনি অনেক ক্ষেত্রে ক্রেডিট রিপোর্টের গাইডলাইন পেতে পারেন, যে ক্ষেত্রে আপনি ক্রেডিট রিপোর্ট নিতে পারেন। আপনার বায়ার যদি আগে থেকে বাংলাদেশ থেকে মাল নিয়ে থাকে তবে এক্সপোর্ট ব্যুরো প্রমোশনেও আপনি অনেক ইনফরমেশন তাদের পেয়ে যাবেন। সো এটি ছিল ক্রেডিট রিপোর্ট সম্বন্ধে, যে ক্রেডিট রিপোর্টের বেনিফিটস নিয়ে আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।